আল্লাহর নবী কেমন দিতেন? আল্লাহর নবী শুনবেন, একটু বলবো কেমন দিতেন বলবো। হাবশার বাদশা ছিল, আবিসিনিয়ার বাদশা, মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে 100 উট বুঝাই করে আল্লাহর নবীর জন্য হাদিয়া পাঠাইছে। কি বুঝাই করে? হাদিস শরীফের মধ্যে আসছে 100 উট হাদিয়া পাঠাইছে, ওটা বুঝাই করে ওর উপরে সামান। এরপরে 100 দাসীবাদী হাদিয়া পাঠাইছে। এর মধ্যে এমন এমন হাদিয়া ছিল, স্বর্ণের ইট পর্যন্ত ছিল। বলেন সুবহানাল্লাহ। স্বর্ণের ইট দেখছেন আপনারা? এইগুলো হাদিয়া পাঠাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করছেন, মসজিদে নববীতে উপস্থিত সকল মুসলমানদেরকে রাখছেন, সবার লিস্ট নিছেন, কার কার সমস্যা আছে, কে কে গরিব, সবার লিস্ট নিয়ে সবাইকে যার যার মতো দিচ্ছেন। বিলি করতে 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 কয়দিন? 3 দিন পার হয়ে গেছে। আল্লাহর নবী ঘরে যান না, পাশেই তার হুজরা, মসজিদের দরজা, মেহরাবের ভিতর দিয়ে তার হুজরা, ঘরে যান না। 3 দিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জামার কোটসাটা ঝাড়া দিবেন। এরকম ঝাড়া দেয় না? দেখাই আপনাদেরকে, দেখানো তো সুন্নাত। এইভাবে ঝাড়া দিবেন, রুমালটা ঝাড়া দিবেন। ঝাড়া দিয়ে উঠছেন, উঠা বললেন, তোমরা জিজ্ঞেস করো না কেন আমি ঝাড়া ঝাঁকি দিলাম কেন, কি পরিষ্কার করলাম? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন একটু। আল্লাহর নবী বললেন, দুনিয়ার কোনো ধুলা ময়লাও যেন আমার জামায় না লাগা থাকে, দুনিয়ার ধুলা ময়লাও যেন না লাগা থাকে। এটা ছিল সুন্নত, যা আসবে তাই বিলি করে দেওয়া সুন্নত ছিল। কিন্তু আজকে পীররা তা করে না। হক্কানি কিছু পীর আছে করে, আছে, সবাই খারাপ তা বলি না। তো বলতেছিলাম ফিতনার এই জামানায় হক এবং বাতিল চেনা বড় মুশকিল হয়ে গেছে কি নাই? বলেন, হয়েছে কিনা? এই জামানা হক চিনতে হলে সুন্নতের কষ্টি পাথর দিয়ে যাচাই করতে হবে। কি পাথর দিয়া? সুন্নতের কষ্টি পাথর। কিসের কষ্টি পাথর বলেন? সুন্নতের কষ্টি পাথর। যার কাছে সুন্নত বেশি আছে সে হক, আর যার কাছে সুন্নত নাই, শিরক আছে, বিদআত আছে, সে না হক, সে কাফের, গুমরাহ, মুরতাদ। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু, দেখেন বর্তমান জামানায় বাংলাদেশের ফিতনা তো এমন চলতেছে, কবরে সেজদা করে কি করে না? এই ট্রেডিশন আসলো কোত্থেকে? এর ট্রেডিশনটা, এই আপনার কথাটা আসলো কোত্থেকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বসা, উনি হাদিস বর্ণনা করতেছেন। বাকি ঘটনা যার বর্ণনা করছেন উনি হলেন আরেকজন আমাদের মা আম্মাজান হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকল বিবিদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমতী ছিলেন উম্মে সালামা, সবচেয়ে বড় ফকিহ ছিলেন উম্মে সালামা, বড় মহিলাদের মধ্যে বড় মুফতি ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলতেছেন, যাকারাত লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা বলেন, আন্না উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন যাকারাত লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস বলতেছি। কোন শরীফের? সিল্লা বলেন কোন শরীফের? 434 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 434 নম্বর হাদিস। মুসলিম শরীফ হাদিসটা আসছে 528 নম্বর হাদিস। যাচাই করে দেখেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলছেন, হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, যাকারাত লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করছেন একটা ঘটনা। কি ঘটনা? উনি দেখছেন রাআথা বিআরদি হাবাশা, যে ঘটনাটা উনি কানিসাতান হাবশা আবিসিনিয়ার একটা গির্জার মধ্যে দেখছেন। কিসের মধ্যে? আবিসিনিয়ার একটা গির্জার ঘটনা বর্ণনা করছেন। উনি বলেন রাআথা, উনি দেখলেন ওইখানে বিআরদি হাবাশা, হাবাশার ওই গির্জার মধ্যে দেখলেন। কি দেখলেন? যে ওইখানে একটা কবর আছে, কবরের মধ্যে মানুষ সিজদা করে, এবং একটা ছবি টানানো আছে, যে ছবিটার উপরে লেখা আছে মারিয়া, মারিয়া নামক এক মহিলার ছবি। ওই ছবির উপরে নামও লেখা। ওই ছবির সামনে গিয়ে তারা সিজদা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবার পরে বলেন, উলাইকা কাউমুন, এটা ওই জাতি, যেই জাতি ইত্তাখাযু কুবুরা আম্বিয়াহুম, যেই জাতিরা তাদের নবীদের কবরগুলোকে এবং ওয়াসালিহিহিম, এবং তাদের ইদা মাতা আব্দুন সালেহ, উনি বলেন যে এরা ওই জাতি। আল্লাহর নবী বলেন, যখন তাদের মধ্যে কোনো নেককার মারা যায় এবং কোনো রাজুলুন সালেহ, কোনো নেককার পুরুষ মারা যায় এবং নেককার বান্দা মারা যায়, তখন তারা তাদের ছবিগুলোকে টানায় রাখে স্মৃতিস্বরূপ। কি স্বরূপ? স্মৃতিস্বরূপ টানায় রাখে, স্মৃতির স্বরূপ। আল্লাহর নবী বলেন, উলাইকা
উলাইকা শিরারুল খালক ইনদাল্লাহ। শুনেন হাদিস, বলেন যে যারা ছবি টানা রাখে, বুজুর্গদের ছবি, পীরের ছবি টানানো আছে না অনেক দরবারে? কথা কয় না দেখি, নাই মনে হয় আপনাদের দেশে নাই। কি কোন দরবারে পীরের ছবি টানানো নাই? এরকম দরবার নাই বাংলাদেশে? আছে দেখবেন, বিশাল জলহস্তির মতো পীর বয়া রয়েছে, খানকার মধ্যে ছবি টানানো, ওটার সামনে নিয়ে নামাজ পড়ে। এরকম ভণ্ডরা আছে কি নাই? চিল্লা বলেন, আছে কি নাই? এই ভণ্ডরা কোত্থেকে আসছে বলেন? আল্লাহর নবী বলেন এরা কেমন? উলাইকা শিরারুল খালক ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। এরা ওই জাতি যারা কিয়ামতের ময়দানে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট হবে। নাউজুবিল্লাহ। সৃষ্টির মধ্যে, সকল জগতের সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিজীব হবে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওই সমস্ত লোকেরা যারা তাদের পীর বুজুর্গদের ছবি রাখে। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের আরেক riwayat শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাআনাল্লাহু, লাআনা মানে হলো অভিশাপ করে। কে? আল্লাহ। কে অভিশাপ করে বলেন? আল্লাহ। শুনতেছেন আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন? আল্লাহর নবী বলেন লাআনাল্লাহু, আল্লাহ অভিশাপ করেন। কে অভিশাপ করেন? কে? আল্লাহ। আরে চিৎকার দিয়া কয় না কে? আল্লাহ। আল্লাহ অভিশাপ করেন আলাল ইহুদি ওয়ান নাসারা, ইহুদি নাসারাদেরকে। কেন? ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, তারা নিজেদের নবীদের কবরকে সিজদার জায়গা বানায় নিয়েছে। এই হাদিসটা বুঝছেন তো আপনারা সবাই? বুঝছেন? মুসলিম শরীফের হাদিস। কি বললাম? আল্লাহ ইহুদি নাসারাদের উপরে অভিশাপ যে করে তার মধ্যে একটা কারণ, এটা অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, তারা নিজেদের নবীদের কবরের উপরে সিজদা করে। কথা বুঝছেন আপনারা? এদিক দিয়ে কথার কিসের আওয়াজ হয়? কথার আওয়াজ হয় কার? কথা বলেন না, খুব গুরুত্বপূর্ণ। ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, তারা নিজেদের নবীদের কবরকে সিজদার জায়গা বানায়, মসজিদ বানায়। এই কারণে আল্লাহ পাক ইহুদি এবং খ্রিস্টানদের উপরে কি করেন? কথা কয় না দিই, বুঝেন নাই? লাআনা, লানত করেন, অভিশাপ করেন। কেন? এই জন্য যে তারা তাদের নবীদের কবরে সিজদা করে। বুঝে আসছে কথা? নবীদের কবরে সিজদা করবার কারণে কে লানত করেন? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ লানত করেন। নবীর কবরে যদি সিজদা করবার কারণে ইহুদি নাসারাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন না লানত করেন, অভিশাপ করেন, অভিশাপ দেন, তাইলে কোন পীরের মাজারের উপরে সিজদা করলে মনে হয় অভিশাপ হইব না? মহা অভিশাপ। কি গান আইতো না মনে হয়? হ্যাঁ, আসবে। আসলে সাবধান, যদি নবীদের কবরের ব্যাপারে এত শক্ত কথা হয়ে থাকে, তাহলে পীর আউলিয়া গাউস কুতুব বুজুর্গ মঈনুদ্দিন চিশতির কবরে মনে হয় সিজদা করলে লানত আইব না নাকি? আব্দুল কাদের জিলানীর, জুনায়েদ বাগদাদির, জুন্নুন মিসরির আইব? নবীদের কবরের উপরে সিজদা করলে, যদি নবীদের কবরের সামনে সিজদা করলে যদি লানত আসে, রব্বে কাবার কসম করে বলি, দুনিয়ার আর কেউ বাকি থাকলো না, আপনার পীর হোক, আপনার বাপ হোক, আপনার বাবা হোক, আর কোন পশু পাখির কবরে হোক, যদি সিজদা কোনো মুসলমান করে, আল্লাহ স্বয়ং ইহুদির উপরে যেমন লানত করে, খ্রিস্টানদের উপরে যেমন অভিশাপ করে, তদ্রূপ ওই মুসলমানের উপরে আল্লাহ পাকের লানত। ঈমান থাকবে মিয়া সাহেব? ঈমান থাকবে? ঈমান থাকবে? থাকবে না। পরিষ্কার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে riwayat, উনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলকে বলতে শুনছি। কি করতে শুনছি? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। উনি বলেন ইয়াকুল, উনি বলতেন এই কথা, ইন্না মিন শিরারিন নাস মান, সকল মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওই ব্যক্তি, তুদরিকুহুস সাআ ওয়া হুম আহইয়া, যে ব্যক্তি কিয়ামত পাইল এবং ওই অবস্থায় সে জীবিত ছিল, সেই লোকটা কিয়ামত যাদের উপরে আসবে আর কি, যাদের উপস্থিতিতে কিয়ামত প্রতিষ্ঠিত হবে, যাদের উপস্থিতিতে হযরত ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, ইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে প্রথমবার, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে হুমিলাতিল আরদু ওয়াল জিবালু, জমিনটা এবং পাহাড়গুলো সব শূন্য উঠে যাবে। বলেন নাউজুবিল্লাহ।
এই অবস্থাতে যারা জীবিত থাকবে, ওই সময় যারা জীবিত থাকবে, যাদের উপরে কিয়ামত প্রতিষ্ঠিত হবে, আল্লাহর নবী বলেন হুম শিরারুন নাস, ইন্না মিন শিরারিন নাস, তারা হবে নিকৃষ্ট মানুষ। নিকৃষ্ট মানুষের উপরেই কিয়ামত প্রতিষ্ঠিত হবে। কারণ হলো ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত একজন মুমিন আল্লাহ আল্লাহ বলতে থাকবে, অর্থাৎ একজন মুমিন জীবিত থাকা অবস্থায় কিয়ামত প্রতিষ্ঠিত হবে না, অর্থাৎ মুমিন শেষ হয়ে যাবে। কিয়ামত প্রতিষ্ঠিত হবেই কাফেরদের উপরে। কাদের উপরে? কাফেরদের উপরে। পুরা জগতের মধ্যে একজন মুমিনও থাকবে না, একজন মুসলমানও থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমার আসমানের দরকার নাই, জমিনের দরকার নাই, পাহাড় পর্বতের দরকার নাই, আর বায়ু বাতাসের দরকার নাই, সমুদ্র মহাসমুদ্রের দরকার নাই, সব ধ্বংস করে দাও। ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, হিমিলাতিল আরদু ওয়াল জিবাল, জমিনটা শূন্যে উঠে যাবে, পাহাড়গুলো শূন্যে উঠে যাবে। ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, একটা ঝাঁকুনি হবে, এক ঝাঁকুনিতে সব ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে, ধুলার মতো উঠতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন যাদের উপরে কিয়ামত প্রতিষ্ঠিত হবে ওই লোকগুলা সবচেয়ে নিকৃষ্ট। আর কে? ওমান ইয়াত্তাখিদুল কুবুর মাসাজিদ, আর ওই ব্যক্তি নিকৃষ্ট, তারা নিকৃষ্ট যারা কবরকে সিজদার জায়গা বানাইছে। কি বল? কবরে সিজদা বানাইছে। যেই রাবি, যেই সাহাবী হাদিস বর্ণনা করেন উনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। কি নাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ। জোরে চিল্লা বলেন কি নাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ। নামগুলো মুখস্থ রাখবেন, সাহাবীদের নাম মুখস্থের মধ্যেও সওয়াব আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় মুফতি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। বুঝা আসছে? উনি হাদিস বর্ণনা করেন, উনি বলেন আমি রাসূলকে এই কথা বলতে শুনি, এই কথা বারবার বলতেন বিধায় এই হাদিসের মধ্যে ভাষাগত এই অবস্থা। সামিআতু, যে আমি শুনলাম বলতে, ইয়াকুল সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলকে বলতে শুনেছি। রাসূল এই কথা বলতেন, ইয়াকুল মানে বলতেন, ধারাবাহিক মাঝে মাঝে বলতেন। কি বলতেন? ইন্না মিন শিরারিন নাস, নিশ্চয়ই মানুষ সকলের মধ্যে, মানব জাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ মান, ওই ব্যক্তি তুদরিকুহুস সাআ ওয়া হুম আহইয়া, যাদের উপরে কিয়ামত আসছে এবং তারা জীবিত ছিল, তাদের জীবিত অবস্থায় যাতে তাদের জীবদ্দশায় কিয়ামত আসছে, তারা হলো নিকৃষ্ট। ওয়ামান, এবং ওই ব্যক্তি যারা ইয়াত্তাখিদুল কুবুর মাসাজিদ, যারা কবরকে সিজদার জায়গা বানাইছে। বলেন না নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, কবর পূজার এই সিস্টেমটা আসছেই হলো ইহুদের থেকে। কাদের থেকে? ইহুদের থেকে। জোরে বলেন কাদের থেকে? ইহুদিদের থেকে। ইহুদিদের কোনো কৃষ্টি কালচার মুসলমান গ্রহণ করতে পারে? জোরে চিল্লা এখন পারে? ইহুদিদের কোনো কৃষ্টি কালচার, কোনো তাহজিব তামাদ্দুন, কোনো সংস্কৃতি কোনো মুসলমান যদি গ্রহণ করে, আল্লাহর নবী বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতির সাথে যার মিল পাওয়া যাবে, যার তাসবিহ পাওয়া যাবে, যার মিল পাওয়া যাবে, ও ওই জাতির অন্তর্ভুক্ত। বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তির সঙ্গে ইহুদিদের মিল পাওয়া যাবে সেই ব্যক্তি ইহুদি। সেই ব্যক্তি কি? জোরে বলেন, চিল্লা বলেন কি? ইহুদি যদি না হবে তাইলে ইহুদিদের আমল তার মধ্যে আসলো কিভাবে? এই জন্য বর্তমান জামানা ফিতনা ফাসাদের জামানা। এই জামানায় ঈমান রাখা বড় কষ্ট। কোথাও যায় দেখবেন লাখে লাখে মানুষ সিজদায় পড়ে গেছে কবরের সামনে। আপনি মনে করেন না ওর মধ্যে শান্তি আছে, মনে করেন না ওটা কোনো ইবাদত, মনে করেন না ইসলাম ওটাকে সাপোর্ট করে। যত বড় বুজুর্গ হোক, পৃথিবীর শ্রেষ্ঠতম বুজুর্গ যদি হয়, পৃথিবীর কুতুবুল আলম যদি হয়, হযরত শাহ আব্দুল কাদের জিলানী হলেও তার কবরে সিজদা দিলে ঈমান থাকবে না। জোরে কর না। যদি নবীদের কবরে সিজদা দিলেও ঈমান না থাকে, তাইলে কোন পীর বুজুর্গের কবরে সিজদা দিলে ঈমান থাকবো? কথা কন না, থাকবো? থাকবে না। এজন্য এই সমস্ত মাজার টাজার থেকে সিজদা দেওয়া হারাম, যাবে না। কিবে না? যাবে না। দেখেন সিজদা যে মানুষ দেয়, বড় আশ্চর্যের ব্যাপার। রাজনীতিবিদরা আছে না, রাজনীতিবিদরা যেই মজমায় যায় সেই মজমার আলোচনা করে। মনে করেন মাহফিলে আসছে তো মাহফিলের খুব গুণগান গাইবো, আবার আরেক জায়গায় গেছে তো আরেক জায়গায় তাদের আলোচনা করবে। ভারতে, ইন্ডিয়াতে এক ঘটনা বর্ণনা করে এক বড় আলেম শাহ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ মারা গেছেন। পাকিস্তানের অনেক শ্রেষ্ঠতম একজন বক্তা ছিলেন, সারা বিশ্বব্যাপী যিনি বক্তব্য দিতেন। ওনার মতো এরকম করুণ সুর, এত মজার সুর আজ পর্যন্ত কেউ নকল করতে পারেন নাই। ওনার মাহফিলে তৎকালীন জামানায় 90 দশক 80 দশকে
কয়েক লক্ষ মানুষ হইতো। বাংলাদেশে উনি আসতেন, প্রায় বছর আসতেন। আব্দুল মজিদ নদীম একদিন এক ঘটনা বর্ণনা করতেছিলেন এক মাহফিলের মধ্যে, আমি নিজের কানে শুনতেছিলাম। উনি বলেন যে মুসলমান মহল্লা আজমির শরীফ, মুসলমান মহল্লা, ওই এলাকায় একজন হিন্দু ভোটে দাঁড়াইছে। কিসে দাঁড়াইছে? নির্বাচনে দাঁড়াইছে, পার্লামেন্ট সদস্য নির্বাচনে দাঁড়াইছে, সদস্য পদপ্রার্থী সে। তো সে আজমির শরীফে লক্ষ লক্ষ মানুষ যখন সমাবেত হয়, ওখানে গেছে ভোট চাওয়ার জন্য। কি চাওয়ার জন্য? কথা কয় না, আপনাদের মনোযোগ এদিকে আছে তো? ভোট চাওয়ার জন্য। জোরে কোন কি চাওয়ার জন্য? ভোট চাওয়ার জন্য গেলে যেই জায়গায় যায় ওই জায়গার মতো কথা বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো সে ভোট চাওয়ার জন্য গেছে কোথায়? আজমির শরীফে। আজমির শরীফে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে, ওখানে মাহফিলের মতো আয়োজন করা হয়েছে। সে বক্তব্য দিতেছে, ভাই मैंने तो यहाँ आने से पहले समझता था, जानता था कि तुम में और हम में बहुत फर्क है। সে বলতেছিল, তোমাদের এখানে আসার আগে আমি বুঝতাম, আমি জানতাম যে তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে অনেক পার্থক্য, অনেক পার্থক্য। मगर यहाँ आके देख रहा हूँ, এখানে আইসা আমি দেখতেছি तुम में और हम में थोड़ा फर्क है, তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে সামান্য পার্থক্য। বলতেছে কি কোন? একজন বিধর্মীর মধ্যে মুসলমানদের মধ্যে কি সামান্য পার্থক্য? কথা কয় না, সামান্য পার্থক্য। একজন মুমিনের মধ্যে একজন কাফেরের মধ্যে কি সামান্য পার্থক্য হতে পারে? আসমান জমিনের পার্থক্য। একজন মুমিন তার কাছে আসমান জমিনের চাইতো, সকল কিছুর চাইতো, সমগ্র দুনিয়ার চাইতো ঈমান তার চাইতে তার কাছে বড় দামি হবে। ঈমানের চাইতে দামি কোনো জিনিস নাই। কথা ঠিক কিনা? আসমান জমিনের পার্থক্য। অথচ সে কয় আমি তো এখানে আসার আগে বুঝতাম যে অল্প পার্থক্য, এখানে আইসে দেখি কি সামান্য পার্থক্য। বলেন কি পার্থক্য? উনি বলতেছে এই কথা, ওই রাজনীতিবিদ ভোট চাওয়ার জন্য তাকে একটু পাম টাম দেওয়ার লাগে, তো পাম দেওয়ার জন্য কইতেছে ইহা আকে দেখ রাহা হুঁ कि तुम में और हम में थोड़ा सा फर्क है। অল্প পার্থক্য, একদমই অল্প, যত সামান্য। কি পার্থক্য? तुम परी को पूजते हो और हम खरी को पूजते हैं। তোমরা যেটা শুয়ে রয়েছে ওইটার পূজা করো, আর আমরা যেটা খাড়ায় রয়েছি ওটার পূজা করি। কথা কয় না, বুঝেন নাই নাকি? বলেন না নাউজুবিল্লাহ। হ্যাঁ কয়, তোমাদের মধ্যে আমাদের মধ্যে সামান্য পার্থক্য। তোমরা যেটা মরে গেছে ওটার উপরে সেজদা করো, আর আমরা যেটা খাড়ায় রয়েছে ওটার উপরে সেজদা করি। নাউজুবিল্লাহ। এই পার্থক্য মুসলমানদের মধ্যে, তাদের মধ্যে কি কন? তাদের মধ্যে মুসলমানদের মধ্যে পার্থক্য হলো এইটা, ওরা গাছ দেখলে সেজদা করতে পারে, রাম রাম বলতে পারে। ওরা মাছ দেখলে রাম রাম করতে পারে, পাথরের সামনে সেজদা করতে পারে, তারা মূর্তির সামনে সেজদা করতে পারে। আর আমার এই কপালটা আল্লাহ ছাড়া পুরো কায়নাতের কোন অপশক্তির সামনে মাথা নত আমরা করি না। আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? এই জন্য কে কে রাজি আছেন যে জিন্দেগি চলে যাবে কিন্তু আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবেন না? হাত তুলে দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। ঈমানের পার্থক্য এখানেই। আজকে মুসলমান মার খায় কেন? মুসলমানদের টাকা পয়সার অভাব আছে? কি কোন? টাকা পয়সার অভাব আছে? মুসলমানদের অর্থনৈতিক কোনো অভাব আছে? মুসলমানদের টাকা পয়সার অভাব নাই, মুসলমানদের রণশক্তির অভাব নাই, মুসলমানদের জনশক্তির অভাব নাই। তারপরেও মুসলমান মার খায়, কারণ হলো একটা শক্তির অভাব, সেটা হলো ঈমানি শক্তির অভাব। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? সব আছে, ঈমানি শক্তি দুর্বল হয়ে গেছে। সে একবার পীরের সামনে সেজদা করে, একবার মাজারের মধ্যে সেজদা করে, একবার কবরের মধ্যে সেজদা করে। স্পষ্ট আল্লাহর নবী ইন্তিকালের মাত্র 5 দিন পূর্বে, কয়দিন পূর্বে? হাদিসের রাবী বলেন 5 দিন পূর্বে জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে উনি জ্বরে আক্রান্ত। ইন্তিকালের 5 দিন পূর্বে উনি একবার চাদর দিয়ে মুখটা ঢেকে নেন। এদিকে তাকায়েন, এদিকে তাকায়েন, আমার দিকে তাকায়েন। আল্লাহর নবীর জ্বর, থরথর করে কাঁপতেছে, শীতের কারণে মুখ ঢাকতেছেন, আবার মুখ খুলতেছেন, আবার মুখে পানি ঢালতেছেন। এত বেশি জ্বর, মুখের মধ্যে পানি দিয়ে মুছতেছেন, কপাল ঘেমে যাইতেছে, কপাল মুছতেছেন। 5 দিন পূর্বের কথা, ইন্তেকালের একেবারে 5 দিন পূর্বে, অর্থাৎ মৃত্যুকালীন অবস্থায়, মৃত্যু যন্ত্রণাদায়ক অবস্থায়। ওই সময় আল্লাহর নবী মুখ খুলেন, একবার ঢাকেন, একবার। জুনদুব ইবনে আব্দুল্লাহ বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন ইন্না মান কানা ক্বাবলাকুম, আল্লাহর নবী বলেন আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম, শুনো তোমরা, কান খাড়া করে শুনো। আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগে এক জাতি এমন ছিল যারা কানু ইয়াত্তাখিদুনা
কুবুর আম্বিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ, তারা নিজেদের নবীদের এবং তাদের বুজুর্গদের কবরকে মাজার বানাইতো, সেজদা বানাইতো, সেজদার জায়গা বানাইতো। আল্লাহ নবী বলতেছেন তোমরা সাবধান থাইকো, তোমাদের পূর্বে এক জাতি ছিল তারা তাদের পীরদের, তাদের বুজুর্গদের এবং তাদের নবীদের কবরকে সেজদার জায়গা বানাইতো, ওইখানে সেজদা করতো। আলা, হ্যাঁ, আবার সাবধান হও, ফালা তাত্তাখিযু কুবুরা, ফালা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদ, কাজেই তোমরা কিন্তু এটা করো না, কবরকে মসজিদ বানায়ো না, কবরে সেজদা দিও না। কে নিষেধ করছেন? আল্লাহ নবী। কে নিষেধ করছেন? সরকার দু আলম নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? আমি তো শেষ করে দিন, সংক্ষিপ্ত হয়ে গেছে বক্তব্য। আচ্ছা, তো আল্লাহ নবী বলছেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে, ইন্তেকালের মাত্র 5 দিন আগে উনি স্পষ্ট বলে গেছেন যে তোমাদের আগে এক দল ছিল যারা নবীদের কবরে, তাদের পীর বুজুর্গদের কবরে সেজদা করত, খবরদার, ফালা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদ, তোমরা কিন্তু কবরকে মসজিদ বানায়ো না। কবরকে কি বানায়ো না? আমরা কবরে সেজদা দিমু? কি কন, কারা কারা দিবেন না? কারা কারা দিবেন না হাত তুলেন। জিন্দিগি চলে গেল না, মাথার উপরে যদি একেবারে তাক করা হয় পিস্তল, তাও না, একেবারে সমস্ত বোমার বিমান যদি মাথার উপর দিয়ে বোম্বিং করতে থাকে, তখনও না, পুরা সমস্ত পরাশক্তি একসাথে চাপ প্রয়োগ করলেও না, চাকচিক্য দেখলেও না, চাকচিক্য দেখলেও না, কোথাও না, এই মাথা একমাত্র রবের সামনে, আল্লাহর সামনেই নত হবে ইনশাআল্লাহ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।